নমস্কার বন্ধুরা, আমি সাগর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা করছিলাম ইউথ কম্পিটিশন টাইমসের সায়েন্সের যে বইটা আছে সেই বইটির সম্পূর্ণ ইংরাজি ও বাংলাতে সমাধান। আগের ভিডিওতে আমরা নিউটনের গতিসূত্র সম্পর্কে জেনেছি, আজকে জানবো বল বল সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো তোমরা আমাদের আগের যে টপিকগুলো আছে সেই টপিকের ভিডিওগুলো দেখো, তারপর আস্তে আস্তে সিকোয়েন্স অনুযায়ী সব ভিডিওগুলো দেখো, তাহলে সম্পূর্ণ ইউথ বইটা তোমাদের কভার হয়ে যাবে। তোমরা যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের কি করাবো, বলকে ইংরেজিতে কি বলা হয়, ফোর্স বা বল। ঠিক আছে, বল কাকে বলে? আমরা যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থিতি বা গতি অবস্থার পরিবর্তন করতে পারি তাকে বলা হয় বল। এটা তো বইয়ের ভাষা বললাম, এবার কি এটা বুঝতে হবে। স্থিতি অবস্থা কি, ধরো তুমি স্থির আছো, তোমাকে যদি আমি ঠেলে ফেলে দিই তাহলে কি করতে হবে, তাহলে একটা বল প্রয়োগ করতে হবে, এই জন্য ওটাকেই বলা হয় বল। আবার কোনো একটা গাড়ি চলছে, তুমি হাত দিয়ে তাকে থামাবে, তাহলে কি করবে, তাতে তুমি একটা বল প্রয়োগ করছো। যেগুলো তুমি প্রয়োগ করছো গাড়িটাকে থামানোর জন্য বা তোমাকে ঠেলে ফেলার জন্য, যেগুলো আমরা প্রয়োগ করছি ওটাকেই বলে বল। তাহলে বুঝতে পেরেছো? এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বল সম্পর্কে একটা সূত্র জেনেছিলাম, কি এফ সমান এম ইন্টু এ, কি হয়, ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এফ মানে কি, যেখানে বল, এম মানে কি ভর, আর এ মানে কি যেখানে ত্বরণ। ঠিক আছে, আবার এ সমান আরেকটা কি জেনেছিলাম আমরা, এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জেনেছিলাম, কি এ সমান হচ্ছে ভরবেগের পরিবর্তনের, এ মানে কি, এ মানে ত্বরণ। ত্বরণ কাকে বলা হয়, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, কি ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা জেনেছিলাম। তারপর এরপর আবার কি আছে, এটাকে যদি আমি লিখে দিই কি হবে, ভি সমান ইউ প্লাস এটি। এর পরের লাইনে এটাও লিখতে পারি। এবার চলো ইউথ কম্পিটিশন টাইমসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা ডিটেলসে সমাধান করি। প্রথম কোশ্চেন কি বলছে, 305 থেকে বল ও গতির কোশ্চেনগুলো শুরু হয়েছে। প্রথম কোশ্চেন কি বলছে, ইফ টু ফোর্সেস অফ 10 নিউটন অ্যান্ড 5 নিউটন আর অ্যাপ্লাইড ইন দ্য সেম ডাইরেকশন অন অ্যান অবজেক্ট, একটা বস্তুর উপর একই দিক থেকে 10 নিউটন এবং 5 নিউটন বল প্রয়োগ করছে, হোয়াট উইল বি দ্য টোটাল ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট, যে মোট বল কত হবে সেটা নির্ভর করো। দেখো এখানে তোমাদের আমি আগেও এই ছবিটা দেখিয়েছি যে কি হয়, যখন দুটো বল একই দিক থেকে প্রয়োগ করা হয় তখন তাদের যে বলটা প্রয়োগ করা হয় সেই বল দুটোর যোগফল হয়ে যায়। দেখো এই 1 নম্বর ছবিটার দিকে তাকিয়ে দেখো কি বলছে, 10 নিউটন বল এদিক থেকে প্রয়োগ করছে, আবার এদিক থেকে দেখো এটা একটা বস্তু, এদিক থেকে একটা 10 নিউটন, আবার এদিক থেকে একটা 15 নিউটন বল প্রয়োগ করছে। এটাকে এইভাবে না দেখিয়ে কিভাবে দেখাচ্ছে, এই উপরের ছবিটাকে দেখাচ্ছে, দেখো 10 নিউটন আর 15 নিউটন, তাহলে একটা বস্তুর উপর একই দিক থেকে বল প্রয়োগ করছে, তাহলে কি হয়ে যাবে, এদের যোগফল হয়ে যাবে, তাহলে কত হবে 10 প্লাস 15, তাহলে কত হয়ে যাবে 25 নিউটন টোটাল বল হয়ে যাবে। আবার দেখো 2 নম্বর ছবিতে কি বলছে, দেখো একটা এই দিক থেকে প্রয়োগ করছে আর একটা এই দিকে প্রয়োগ করছে, যখন বিপরীত দিক থেকে প্রয়োগ করবে তাহলে মোট ক্রিয়াশীল বল বা লব্ধি বল, এই মোট ক্রিয়াশীল বল এটাকে কি বলা হয়, লব্ধি বল, অবৈধয় হস্যই লব্ধি বল, লব্ধি বল বলে এটাকে। তাহলে এটা যখন বিপরীত দিক থেকে হয়ে যাবে তখন কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। দেখো 6 মাইনাস 4 সমান কত হয়ে যাবে, 2 নিউটন। দেখো এখানে আছে 2তে আছে, মোট কার্যকর বল কত হয়েছে, 6 মাইনাস 4 সমান 2 নিউটন। তাহলে একই দিক থেকে হলে কি হবে, যোগ হয়ে যাবে, লব্ধি বল যোগ হয়ে যাবে, আর বিপরীত দিক থেকে হলে সেটা বিয়োগ হয়ে যাবে। 306 এর কোশ্চেনটি কি বলছে, ইফ অ্যান অবজেক্ট অফ মাস এম, একটা বস্তুর ভর এম, ইজ রাইজ অ্যাট এ হাইট এইচ ফ্রম দ্য গ্রাউন্ড, ভূমি থেকে একটা এইচ উচ্চতায় তুলছে, ফোর্স ইজ রিকোয়ার ফর দিস অ্যাকশন, যে কত বল প্রয়োগ করতে হবে এই কাজটি করার জন্য, দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু লিফট ওয়ান অবজেক্ট ইজ দ্য সেম অ্যাজ, যে বলটা প্রয়োগ করা হবে সেটা কি হবে সেটা জানতে চাইছে। দেখো যে বলটা প্রয়োগ করবে সেটা কি, এফ ইকুয়াল টু এম এ হবে। ঠিক আছে, যেহেতু এটা অভিকর্ষের বিরুদ্ধে কাজ করছে তাহলে সেক্ষেত্রে কি হবে, অভিকর্ষ একটা টান, অভিকর্ষ যে বলটা আছে সেটাও একটা টানবে, তাহলে এক্ষেত্রে কি হবে, বস্তুর ভার হবে না, ভার সমান কি হয় এম ইন্টু জি, বস্তুর যে ভরটা আছে আর কি হবে অভিকর্ষ যে বল দ্বারা যেটা টানছে, তাহলে এক্ষেত্রে বল সমান কি হয়ে যাবে, বস্তুর ভার হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, দেখো এখানে অপশন বিতে আছে ওয়েট অফ দ্য অবজেক্ট, বস্তুর ভার বা ওজন,
কারণ কি করবে, এক্ষেত্রে যে বস্তুর ভরটা আছে সেটা যদি উপরে তোলা হয় তাহলে কি করবে, অভিকর্ষজ বল তো তাকে টানবে, তাই না? উপরে তুলতে গেলে বাধা সৃষ্টি করবেই তো। সেক্ষেত্রে যে বলটা বাধা সৃষ্টি করবে ওটাকে কি বলছে, ওটা অভিকর্ষজ ত্বরণ। আর অভিকর্ষজ ত্বরণ দ্বারা যে বলটা মাপা হয় সেটা হচ্ছে বস্তুর ভার বা ওজন, বা ইংরেজিতে বলা হয় ওয়েট। তাহলে ডব্লিউ ইকুয়াল এমজি হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি। 307 কি বলছে দেখো, বলছে হোয়াট উইল বি দ্য ফোর্স অ্যাপ্লাইড অন অ্যান অবজেক্ট অফ মাস এম হুইচ ইজ মুভিং উইথ দ্য অ্যাক্সেলারেশন অফ এ। বলছে কি একটা বস্তুর ভর, আমরা কি জানি ভর মানে এম, এমটাকে মাস ধরি, এটাকে বলছি ভর, ভর কি এম বলছে, কি করছে তাতে একটা ত্বরণ, ত্বরণটাকে আমরা এ জানি, ওরা সেটাও এ বলছে, এ মানে ত্বরণ, তয় বয় র মধ্যাহ্ন ত্বরণ, ঠিক আছে, এ মানে এ বলছে। এবার বলছে ফোর্সের ফর্মুলাটা কি হবে, আমরা ফোর্স সমান কি জানি, এফ সমান কি হয়, এফ সমান হয় এম ইন্টু এ, এই আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জেনেছিলাম, তাহলে এখানে সেটাই দিয়েছে। দেখো কোথায় আছে, এম ইন্টু এ, অপশান সিতে আছে। এই এম এ লেখা যা আর এম গুণিতক এ লেখা একই ব্যাপার, কারণ সেই গুণ করলে কি হয়ে যাবে, এম এ হয়ে যাবে। কারণ দেখো এর সাথে যদি আমরা বি গুণ করি কি হয়, এ বি হয়ে যাবে, সেটাই ওখানে লিখেছি আমরা। 308 কি বলছে, হোয়েন এ রিপালসিভ ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড ইন দ্য অপোজিট ডাইরেকশন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ডাইরেকশন উইল বি। দেখো এখানে কি বলছে, যখন একটা বিকর্ষণকারী বল এফ বিপরীত দিকে প্রয়োগ করা হয় তখন দুটি বলের মধ্যে কোণ কত হবে। দেখো একটা বল এদিকে প্রয়োগ করছো, সেটাকে আমি লিখছি এফ ওয়ান, আর আরেকটা বল কি করছে এদিকে প্রয়োগ করছে, এটাকে কি বলছে অপোজিট ডাইরেকশানে, মানে এই দিকে প্রয়োগ করছে, সেটাকে কি বলছে এফ বলছে। তাহলে এদের মধ্যে এই যে দুটো বল প্রয়োগ করা হলো, এই দুটো বলের মধ্যে কোণটা কত হলো, দেখো কোণ হলো 180 ডিগ্রি। কারণ কি এটা একটা সরল রেখা, লিনিয়ার তো একটা সরল রেখা, আর সরল রেখা দ্বারা যে কোণ উৎপন্ন করা হয় সেটাকে বলা হয় 180 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি। 309 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল ইউনিট চেঞ্জ অর টেন টু চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন অফ দ্য অবজেক্ট। নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে কোনটি বস্তুর বিশ্রাম মানে স্থিতি বা অভিন্ন গতির অবস্থার পরিবর্তন করে বা করার চেষ্টা করে। দেখ বলের সংজ্ঞাতে কি বলেছিলাম, যে আমরা যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করি আর গতিশীল বস্তুকে স্থির অবস্থাতে নিয়ে আসতে বাধ্য করি, সেটাই তো বল। তাহলে এখানে সেটাই বলছে যে একটা স্থির বস্তু আছে তার অবস্থার পরিবর্তন করবো, বা একটা গতিশীল বস্তু আছে তার অবস্থান পরিবর্তন করবো, সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে বল হয়ে যাবে, অপশান সি অ্যান্সার হয়ে যাবে, যাতে সেই বলের সংজ্ঞাতে আমরা পেয়েছিলাম। 310 কি বলছে, অ্যান অবজেক্ট মুভ অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড হোয়েন দেয়ার ইজ নো ড্যাশ অন ইট। বলছে একটা বস্তু ধ্রুবগতিতে চলে যাচ্ছে যখন তার উপর ড্যাশ না থাকে। দেখো একটা বস্তু কন্টিনিউ কন্টিনিউ চলে যাচ্ছে, কন্টিনিউ এখান থেকে যাচ্ছে, কন্টিনিউ যাচ্ছে, ঠিক আছে, তাতে কি নেই বলে, কারণ তাতে বল নেই বলে। কারণ আমি যদি একটা বল প্রয়োগ করি, এদিক থেকে ধরো একটা বল প্রয়োগ করছি, দেখো এদিক থেকে একটা বল প্রয়োগ করলে কি হয়ে যাবে, এ দাঁড়িয়ে যাবে, তাই না? ওই জন্য কি বলছে, এ কন্টিনিউ চলে যাচ্ছে, কি এতে কোনো বল নেই বলে ওই জন্য চলে যাচ্ছে। যদি বল থাকতো কি হতো, একটা যদি বল আমরা এখান থেকে প্রয়োগ করতাম কি হতো, ও দাঁড়িয়ে যেত। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি। 311 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নেভার অ্যালোন ইন নেচার। বলছে নিচের কোনটি প্রকৃতিতে কখনো একা থাকতে পারে না। কি একা থাকতে পারে না, কারণ বল, বল কখনো একা থাকতে পারে না, কারণ নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, নিউটন থার্ড ল, নিউটন থার্ড লতে আমরা কি পেয়েছিলাম, নিউটন থার্ড লতে পেয়েছিলাম আমরা যে প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে কি আছে, যেমন সেই নৌকা থেকে নামার সময় নৌকার উপর একটা লোক যখন বল প্রয়োগ করে নৌকাও ওকে প্রতিক্রিয়া বল দেয়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি বি, প্রত্যেক বল কখনো একা থাকতে পারে না। 312 বলছে ড্যাশ ইজ নেভার অ্যালোন ইন নেচার, কোনটা প্রকৃতিকে একা থাকতে পারে না, সেই দেখো কি হয়ে যাবে অপশান এ হয়ে যাবে ফোর্স। 313 কি বলছে, ফোর্স ইকুয়েশন এফ ইজ ইকুয়াল টু, বল সমীকরণে এফ সমান কি হয়, দেখো এটা আর বলতে হবে, এফ সমান কি হয় এম ইন্টু এ, বল সমান ভর ইন্টু ত্বরণ হয়। ঠিক আছে, এক্ষেত্রে আরও কিছু বলে দিই, বলের সিজিএস একক কি, একক সিজিএস পদ্ধতি একক কি, সিজিএস পদ্ধতি একক হচ্ছে ডাইন। এসআই পদ্ধতি একক কি, এসআই পদ্ধতি একক হচ্ছে নিউটন। সিজিএস পদ্ধতি কি ডাইন, আর এসআই পদ্ধতি নিউটন। আবার 1 নিউটন সমান কি হয় 10⁵ ডাইন হয়। আবার 1 ডাইন সমান কত হয়, 1 ডাইন সমান 10⁻⁻5 নিউটন। এর মাত্রা কি হবে,
মাত্রা তোমরা আগেও জেনেছো কি করে বের করতে হয়, কি করে বের করতে হয়, দেখো ভরের মাত্রা কি এম, ঠিক আছে, ত্বরণ মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কি হবে এল টি⁻⁻² হয়ে যাবে। দেখো তাহলে এর মাত্রা কি হলো এম এল টি⁻², তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান এ F=ma। 314তে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এফেক্ট অফ ব্যালেন্স ফোর্স অ্যাপ্লাইড অন অ্যান অবজেক্ট। বলছে নিচের কোনটি বস্তুর উপর সুষম বলের প্রভাব প্রয়োগ করা হয়। ব্যালেন্স ফোর্স কি, দেখো ফলাফল যে বলটা যখন শূন্য হয়ে যায় তখন সেটাকে ব্যালেন্স ফোর্স বলা হয়। দেখো এখানে যে ছবিটা আছে, দেখো এদিক থেকে লোকেরা এই দড়ি টানাটানি খেলায় যখন উভয় পক্ষ সমান জোরে টান দেয় তখন কি হয়ে যায়, তখন কোনো দিকে যায় না, যে মাঝখানে যে তোমার একটা সীমানা থাকে সেই সীমানা থেকে দুদিকে কোনো দিকে সরে না। দেখবে এই যে এখানে দেখো ছবিতে দেখা যাচ্ছে যে এটা ধরো মাঝখানে আছে, এই বিন্দুটা ধরো মাঝখানে আছে, দুদিকে যদি সমান বল প্রয়োগ করো, এরা এদিকে দেখো 300 নিউটন বল প্রয়োগ করছে, এদিক থেকেও 300 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে কি হবে, এক্ষেত্রে দুজনের কারোর দিকে সরে যাবে না, কারণ দুজনে তো একই বল প্রয়োগ করছে, দুজনের কারোর দিকে এই দড়িটা যাবে না বা কেউ কাউকে ছিনিয়ে নিতে পারবে না। তাহলে এক্ষেত্রে যে বলটা প্রয়োগ করা হবে সেটাকে বলা হয় ব্যালেন্স ফোর্স। আর ব্যালেন্স ফোর্স এক্ষেত্রে করা হবে, দেখো 300 থেকে 300 বিয়োগ করে দিলে কত হয়ে যাবে 0 নিউটন। আর ব্যালেন্স ফোর্স মানেই যে যখন যে ফলাফল বলটা যখন শূন্য হয়ে যাবে সেটাকে বলা হয় ব্যালেন্স ফোর্স। আর যদি আনব্যালেন্স ফোর্স হয় এক্ষেত্রে দেখো আনব্যালেন্স ফোর্স কি হবে, এদিক থেকে ধরো 300 নিউটন বল প্রয়োগ করছে আর এদিক থেকে কি করছে 400 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে কারা হচ্ছে এই দড়িটা টেনে নিতে পারবে, দেখো এই দিকের লোকেরা টেনে নিতে পারবে, এই দিকে যারা আছে তারা দড়িটা এই দিকে টেনে নিতে পারবে, তাহলে এটাকেই বলা হয় আনব্যালেন্স ফোর্স। ঠিক আছে, আর এই ব্যালেন্স ফোর্স মানে কি, যখন দুদিকে দুজনে সমান বল প্রয়োগ করবে। আর আনব্যালেন্স ফোর্স কি, যখন একজন বেশি বল প্রয়োগ করবে একজন কম বল প্রয়োগ করবে, সেটাই হয়ে যাবে। আর এখানে সেটাই বলছে যে ব্যালেন্স ফোর্স কি করে, মানে ব্যালেন্স ফোর্স বা সুষম বল তার প্রভাবে কি হয়। দেখো অপশন এতে হয় চেঞ্জ ইন দ্য শেপ অফ দ্য অবজেক্ট, একটা বস্তুর আকার পরিবর্তন করে, অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 315তে কি বলছে দেখো, ফোর্স, ফোর্স সমান আমরা কি জানি এফ সমান কি হয় এম এ হয়, তাহলে কি এম এর মান কি, এম মানে হচ্ছে বস্তুর ভর, এ মানে কি ত্বরণ, আর এফ মানে কি বস্তুর উপর যে বল প্রয়োগ করা হচ্ছে, এফ মানে বল, এম মানে ভর, আর এ মানে ত্বরণ। দেখো কোথায় আছে, ভর ইন্টু ত্বরণ, অপশন এতে আছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। দেখো সেই 316 একই কোশ্চেন বলছে ভর ইন্টু ত্বরণ সমান কি হয়, আমরা কি জানি এম ইন্টু এ সমান কি হবে এফ হবে, এম মানে কি বস্তুর ভর আর এ মানে কি ত্বরণ। আর এই ত্বরণ সমান কি হয়, এ সমান কি হয় ভি মাইনাস ইউ বাই টি, এর একক কি হবে, একক সিজিএস পদ্ধতিতে একক কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে একক কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মাত্রা কি হবে, মাত্রা কি হবে, দৈর্ঘ্যের মাত্রা এল হবে বাই টি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি এল টি⁻², লিখতে পারি। এই যে নিচে 2 আছে এটা উপরে গেলে -2 হবে। তোমরা যারা ভিডিওতে নতুন, তোমরা আগের যে ভিডিওগুলো আমরা করেছি সেগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখো, আরও ভালোভাবে সব কোশ্চেনগুলো বুঝতে পারবে এবং পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেন নামিয়ে আসতে পারবে। যদি সিবিটি 1-এ সায়েন্স থেকে 20 নাম্বার থাকে তোমরা সেখান থেকে 18 পাবে কনফার্ম, যদি তোমরা ভিডিওগুলো ভালোভাবে বুঝে দেখো তাহলেই। 317তে কি বলছে, দ্য এফেক্ট অফ স্ট্রেস ডিপেন্ডস অন হুইচ অফ দ্য ফলোইং। স্ট্রেস মানে হচ্ছে পীড়ন, এটাকে আমরা বাংলায় বলি পীড়ন বলা হয়। দ্য এফেক্ট অফ স্ট্রেস ডিপেন্ড অন হুইচ অফ দ্য ফলোইং, পীড়ন কিসের উপর নির্ভর করে, দেখো পীড়ন সমান কি হয়, পীড়ন সমান হয় ফোর্স বাই এরিয়া, এফ মানে কি বল বাই ক্ষেত্রফল। এই যে স্ট্রেস কি একটা চাপ, এবার পীড়ন কাকে বলে তোমাদের একটু বলি শোনো। পীড়নটা কি, বাইরে থেকে প্রতিমিত বল প্রয়োগ করা হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর মধ্যে একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়, ঠিক আছে, যা বাহ্যিক বলের বিরুদ্ধে কাজ করে এবং বাহ্যিক বল অপসারণের পর বস্তু আগের আকার বা আয়তন ফিরে পেতে চেষ্টা করে। বস্তুর তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত বা সৃষ্টি এই প্রতিক্রিয়া বলকেই পীড়ন বলা হয়।
তাহলে কি বলছে, ধরো একটা বস্তু এম ভর আছে, একটা বস্তু, তুমি একটা বস্তুর বাইরে থেকে একটা বল প্রয়োগ করছো, এই বস্তুর কি হবে, ভিতরে একটা এই বলটাকে প্রতিরোধ করার জন্য কি হবে, একটা বল সৃষ্টি হয়ে যাবে। এটা ধরো এফ নাম দাও, এটাকে নাম দাও F1, F1 বল সৃষ্টি হবে। এবার যখন আমি এই বলটাকে আমি সরিয়ে নেবো, ঠিক আছে, তখন কি হয়ে যাবে, বস্তুটা আগের অবস্থায় ফিরে আসবে। তুমি ধরো দুদিক থেকে বল দিয়ে একে টানছো, তখন কি হবে, এর ভিতর থেকে একটা বল সৃষ্টি হয়ে যাবে, যে কি করবে, এই বলগুলোকে বাধা দেবে। যখন তুমি এই বাইরের বলগুলোকে সরিয়ে নেবে, তখন কি হয়ে যাবে, এই ভিতরের বলগুলো কি হয়ে যাবে, একে আবার এর আগের অবস্থায় ফিরিয়ে আনবে। যেমন তুমি রাবারের ব্যান্ডগুলো কি হয়, আমরা দু হাত দিয়ে যখন টানি, আবার যখন ছেড়ে দিই, সে আবার তার আগের অবস্থায় ফিরে আসে। তাহলে স্ট্রেসটা বুঝতে পেরেছো? তাহলে বলছে এবার স্ট্রেসটা কিসের উপর নির্ভর করে, স্ট্রেস বা ওই যে পীড়নটা কিসের উপর নির্ভর করে, বল আর ক্ষেত্রফলের উপর নির্ভর করে। দেখো এখানে পীড়ন সমান কি হয়, বল, পীড়ন বাংলায় লিখে দিচ্ছি, পীড়ন সমান কি হয়, বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, এখানে কার কার উপর নির্ভর করছে, বল আর ক্ষেত্রফলের উপর। দেখো এখানে কি আছে, এই দুটোর মধ্যে দেখো এরিয়া আছে, ক্ষেত্রফল 317তে, কি অ্যান্সার হয়ে যাবে। 318তে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট উইল বি অ্যাপ্লিকেবল হোয়েন অ্যান অবজেক্ট 10 কেজি মাস ক্যাপেবল অফ ফ্রি টু মুভ ক্যান এক্সার্ট ফোর্স অফ 10 নিউটন। কি বলছে, একটা বস্তু আছে যার উপর বল প্রয়োগ করছে কত, 10 নিউটন, আর যার ভর এম কত বলে দিয়েছে, 10 কেজি। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আমরা জানি এফ সমান কি হয়, এম ইন্টু এ হয়, তাই না। এবার এফ এর জায়গায় আমি 10 বসিয়েছি, এম এর জায়গায় আমি 10 বসিয়ে দিলাম, এর জায়গায় রেখে দিলাম, তাহলে এ সমান কত হবে, 10/10 হয়ে যাবে, সমান কত হয়ে যাবে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু দেখো এটাও এসআই আছে, এটাও এসআই আছে, তাহলে ত্বরণের একক কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো এই অপশানগুলোর মধ্যে কোথায় এটা আছে, দিতে আছে, দ্য বডি উইল অ্যাক্সেলারেটেড উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুটি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারের ত্বরণের সাথে ত্বরান্বিত হবে, অপশান সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 319 কি বলছে, ইফ অ্যান অবজেক্ট ইজ গ্রাব বাই বোথ দ্য এন্ড অ্যান্ড দ্য ফোর্স অ্যাপ্লাইড অন ইট ইজ কল। বলছে যদি কোনো বস্তুর উভয় প্রান্ত ধরে তার উপর যে বল প্রয়োগ করা হয় তাকে কি বলা হয়। দেখো যখন একটা ধরো একটা স্প্রিং, ঠিক আছে, স্প্রিংটা কি করছি, আমরা দুদিক থেকে ধরে টানছি, এদিক থেকে এদিকে টানছি, আবার এদিক থেকে কি করছি, এদিকে টানছি, এই স্প্রিংটা এদিকে ধরে এদিকে টানছে, আবার এদিক থেকে এদিকে টানছে, কি হয়ে যাবে, এদিকে একটা বল প্রয়োগ করে টানছি F1, আর এদিকে একটা বল প্রয়োগ করছি F2, তাহলে দুদিক থেকে টানছি, তাহলে কি এই এই যে দুদিক থেকে টানছি এটাকেই বলা হয় স্ট্রেচ, STRECH, স্ট্রেচ। স্ট্রেচ এটাকে বাংলায় বলা হয় প্রসারিত বল, প্রসারিত। তাহলে এটা কি হয়ে যাবে, যখন উভয় প্রান্ত ধরে আমরা টানি সেই বলটাকে কি বলা হয়, স্ট্রেচ বলা হয়। অপশন বি তে ঠিক হয়ে যাবে। 320তে কি বলছে, এ কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট মাস 4 কেজি। বলছে কি একটা বস্তুর ভর 4 কেজি, পিরিয়ড অফ 2 সেকেন্ড, টাইম কি বলছে 2 সেকেন্ড, দিস ইনক্রিজ দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট 4 মিটার পার সেকেন্ড থেকে কত হয়েছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে ইউটা জানি আমরা, ইউ বলেছে কত 4 মিটার পার সেকেন্ড। আর পরে যে বেগটা হয়েছে এটা ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, প্রথমে এই বেগটা ছিল, আর ভি মানে হচ্ছে অন্তিম বেগ। ভি কত বলেছে ওখানে 7 মিটার পার সেকেন্ড, তাই তো। দেখো এখানে বলছে প্রথমে গতিবেগ ছিল 4, ইনক্রিজ করেছে কত 7। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ফোর্স ইউজ, বলছে এখানে ফোর্স কত অ্যাপ্লাই করা হয়েছে সেটা তুমি বের করো। দেখো আমরা এতক্ষণ জেনে এসেছি কি ফোর্স সমান কি হয়, এম ইন্টু এ হয়, তাই না। আবার দেখো এম এর জায়গায় আমি এম লিখলাম, আর এ সমান কি জানি আমরা, টি মাইনাস ইউ বাই টি। দেখো আগে আমি তোমাদের এটা লিখিয়েছিলাম, এ সমান কি হয়, টি মাইনাস ইউ বাই টি লিখিয়েছিলাম না। এবার দেখো এম এর মান আমরা জানি 4, এবার দেখো ভির মান কত বলেছে, ভির মান জানি 7, ইউর মান কত 4, আর টি নিচে লিখছি কত হবে 2, তাহলে লিখলাম। তারপর কত লিখলাম, 4 ইন্টু 7 থেকে যদি আমরা 4 বিয়োগ করি কত হবে 3, আর নিচে 2, তাহলে কত হবে 2 2 4, তাহলে 3 2 6 হয়ে যাবে। সরি এখানে 5 কেজি হবে, আমি ভুল লিখেছিলাম, এটা হবে 5 কেজি, তাহলে এখানে 5 লিখে দাও, 5, তাহলে এটাও 5 হবে, তাহলে কত হবে, যদি 5 হয় তাহলে কত হবে 5 ইন্টু 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে 3, আর নিচে 2,
তাহলে 5×3 = 15/2, তাহলে কত হবে 15/2 সমান কত হয়ে যাবে 7.5, 7.5 নিউটন। দেখো কোথায় আছে 7.5 নিউটন, অপশান সিতে আছে। দেখো এটা আবার প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, কি বলছে একটা বস্তুর ভর 5 কেজি, ঠিক আছে, সময় বলেছে 2 সেকেন্ড, কি করছে না প্রাথমিক বেগ 4 মিটার/সেকেন্ড থেকে 7 মিটার/সেকেন্ড, গতিবেগটা বৃদ্ধি করতে সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে ওতে যে বল প্রয়োগ করা হয়েছে সেটা কত আমাকে বের করতে বলছে। তাহলে দেখো আমরা এফ সমান কি জানি, এম ইন্টু এ। আবার এর জায়গায় আমরা কি জানি, দেখো এখানে লেখা আছে এ সমান কি হয় ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি বসিয়ে দিলাম। তাহলে লিখলাম কত, এম এর জায়গায় 5 লিখে দিলাম, ভির জায়গায় 7, ইউর জায়গায় 4 আর টির জায়গায় 2। তাহলে 5×3/2 সমান 7.5। 321 কি বলছে, এক ক্রিকেট বল অফ মাস 100 গ্রাম, একটা ক্রিকেট বল যার মাস ছিল বা ভর ছিল 100 গ্রাম, ঠিক আছে, মুভিং উইথ এ ভেলোসিটি অফ 30 মিটার/সেকেন্ড ইজ স্টপ বাই এ প্লেয়ার ইন 0.05 সেকেন্ড। বলছে যার একটা বেগ ছিল ইউ, কত ছিল 30 মিটার/সেকেন্ড, সেটা কি করছে একটা বোলার, সেটা কি করছে লাস্টে থামিয়ে দিচ্ছে, মানে কি ভি লাস্টের বেগটা কত হচ্ছে 0, তাই না, থামিয়ে দিচ্ছে মানে কত লাস্টের বেগটা 0। এই যে বেগটা 30 থেকে 0 করতে সময় লাগছে কত 0.05 সেকেন্ড, ঠিক আছে। এবার বলছে যে বলটা প্রয়োগ করা হয়েছে সেই বলটা তুমি বের করো কত হবে। আমরা কি জানি, আমরা জানি এফ সমান এম ইন্টু এ, আর এ সমান কি জানি আমরা ভি মাইনাস ইউ বাই টি, একটু আগেই আমি তোমাদের লেখালাম, ঠিক আছে। এবার এম এর জায়গায় আমি কত বসাচ্ছি, দেখো এখানে গ্রামে আছে, এটা মিটার/সেকেন্ড আছে, এটা মিটার/সেকেন্ড আছে, তাহলে দেখো এগুলো তো সব এসআই পদ্ধতি আছে, কিন্তু এটা কি আছে গ্রামটা কি সিজিএস পদ্ধতিকে ভরের একক গ্রাম, তাই না, গ্রাম কি পদ্ধতিতে ভরের একক, এটাও কেজিতে নিয়ে যাব, তাহলে এসআই পদ্ধতি নিয়ে যাব, যেহেতু সবগুলো এসআইতে আছে এটাও আমাকে এসআইতে নিয়ে যেতে হবে। তাহলে 100 গ্রামকে যদি আমরা কেজিতে নিয়ে যাই কত হবে 100/1000 হয়ে যাবে, 1000 দিয়ে ভাগ করতে হবে তবে কেজি হয়ে যাবে। তাহলে এটা করলে কত হয়ে যাবে সেটা দাও, তাহলে এই পয়েন্ট যদি উপরে তুলে দিই কত হয়ে যাবে 0.1 কেজি হয়ে যাবে, দেখো 0.1 কেজি হয়ে যাবে। এবার এম এর জায়গায় আমি বসাচ্ছি কত 0.1 ইন্টু এর জায়গায় কি বসাচ্ছি ভির মান কত 0 মাইনাস ইউর মান কত 30 আর টি কত লাগছে 0.05, ব্যাস বসিয়ে দিলাম। তাহলে এদিকে কত হলো 0.1 লিখে রাখলাম, আর কি করছি ইন্টু মাইনাস 30, আর এই যে নিচে পয়েন্ট ছিল পয়েন্টটা যদি আমি তুলে দিই উপরে কত হয়ে যাবে ইন্টু 100 হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে কত 5। কেন হলো এই দেখো 0 ছিল এখানে, ঠিক আছে, এই পয়েন্টটা তুলে দিচ্ছি, পয়েন্টের পরে একটা 1 আর পয়েন্টের পরে দুটো শূন্য ছিল, দুটো সংখ্যা ছিল সেই জন্য দুটো শূন্য নিই। এবার দেখো কত হবে 5, 6, 30। আবার দেখো এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটা যদি আমি তুলে দিই নিচে কত হয়ে যাবে 10 হয়ে যাবে, এই শূন্য কেটে দিলাম, তাহলে কত হয়ে যাবে 10 এ 60, কিন্তু তার আগে মাইনাস 60 নিউটন, মাইনাস 60 নিউটন লাগছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি। আবার এইখানে তোমরা 60 নিউটন মেরে আসবে অনেকে, আরে ভাই এখানে দেখো তার লাস্টের বেগ কত ছিল 0 আর প্রথমে বেগ কত ছিল 30, ওই জন্য 0 থেকে যখন -30 বিয়োগ করবো কত থাকবে -30ই থাকবে না। 322 কি বলছে, এ 2 কেজি অবজেক্ট, এ 2 কেজি অবজেক্ট ইজ মুভিং অ্যাট এ অ্যাক্সেলারেশন অফ 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। বলছে একটা বস্তুর ভর কত 2 কেজি, যার ত্বরণ কত বলছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর টোটাল ফোর্স অ্যাপ্লাইড অন ইটস, ফোর্সটা বের করতে বলছে। এটা তো তোমরা দেখেই অ্যান্সার বলে দেবে যে কত হবে 8 নিউটন হবে, তোমরা দেখেই অ্যান্সার বলবে কি করে করলে। আর যারা পারলে না এখনো 2G রয়ে গেছে তারা কি এফ সমান কি হয় এম ইন্টু এ, এম এর মান কত 2 আর এর মান কত 4, 4 2 8, তাহলে 8 নিউটন হয়ে যাবে, অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 323 কি বলছে, দ্য স্পিড অফ বডি মাস 100 কেজি, একটা বস্তুর ভর কত 100 কেজি, কি করছে ইনক্রিজ 5 মিটার/সেকেন্ড থেকে 15 মিটার/সেকেন্ড, ইউ কত বলেছে 5 মিটার/সেকেন্ড আর ভি কত বলেছে 15 মিটার/সেকেন্ড। এটা করতে কত সময় লাগছে, টাইম বলছে 5 সেকেন্ড সময় লাগছে। ক্যালকুলেট দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য বডি, কত বল প্রয়োগ করা হচ্ছে ওতে সেটাই আমাকে বের করতে বলেছে। এবার দেখো এটা তোমরা দেখেই অ্যান্সার বলতে পারবে কত হবে, কারণ কি বলের একক কি নিউটন, দেখো অপশান কোথায় নিউটন আছে, দেখো অপশান ডিতে নিউটন আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। আর যারা এখনো করতে পারছো না এরকম তারা কিভাবে করবে, দেখো এফ সমান কি হয় এম এ হয়, আর এর জায়গায় জানি কি ভি মাইনাস ইউ বাই টি হবে,
তাহলে বসালাম, এম এর জায়গায় কত লিখছি 100, আর ভির জায়গায় কত বসাচ্ছি 15 মাইনাস 5, আর নিচে কত হবে 5, তখন হবে কত 100 ইন্টু 15 থেকে 5 বিয়োগ করলে কত 10/5, তাহলে 5 2 10 যাবে নিউটন। দেখো যারা 5G হয়ে গেছে তারা তো দেখেই অ্যান্সার বলে দিচ্ছ 200 নিউটন, আর যারা এখনো 2G রয়ে গেছে তারা এইভাবে বের করবে। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমরাও এক সময় 5G হয়ে যাবে। 324 কি বলছে, অ্যান অবজেক্ট অফ মাস 20 কেজি মুভ উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা বস্তুর ভর কত বলেছে 20 কেজি, সে কত ত্বরণ নিয়ে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে, তার উপর বল কত হবে, এটা তোমরা দেখেই অ্যান্সার বলছো 4 × 80 হয়ে যাবে। কেন, কারণ এফ সমান এম এ হয়, তাহলে কত হবে 4 × 20, আমি এটা ঘুরিয়ে লিখলাম, এর জায়গায় 4 লিখলাম আর এম এর জায়গায় 20 লিখলাম, 4 × কত হয়ে যাবে 80 নিউটন, এর অ্যান্সার হয়ে যাবে। 325 কি বলছে, ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন প্রডিউস হোয়েন এ ফোর্স অফ 100 নিউটন। একটা ফোর্স কি বলছে 100 নিউটন অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট অফ মাস 15 কেজি, যার এম কত 50 কেজি। তাহলে এটা বের করতে বলছে, এ সমান কত বের করতে বলছে, আমরা কি জানি এফ সমান কি হয় এম ইন্টু এ, আর এ সমান কত হবে তাহলে এফ বাই এম হয়ে যাবে। দেখো এবার বসাচ্ছি 100/50 কত হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত অপশান এ হয়ে যাবে। তোমরা আবার অপশান বি মেরে দিও না, কারণ দেখো এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা থাকে, এটা যদি উপরে উঠে যায় কি হয়ে যাবে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 হয়ে যাবে, দেখো এখানে -2 হয়ে যাবে। দেখো 326 অঙ্কটা সেই আগের মতো বলেছে, এখানে আর বসাচ্ছি না, ডাইরেক্ট করে দিচ্ছি অঙ্কটা। আর যারা না বুঝতে পারছো তারা আগের 324-25 দিকে যে অঙ্কগুলো আছে বা 22-23 দিকে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখো, আবার তোমরা এটা বুঝতে পারবে। দেখো আমরা কি জানি এফ সমান এম ইন্টু এ, আবার কি জানি এম ইন্টু এর জায়গায় কি বসে জানি ভি মাইনাস ইউ/টি। দেখো এখানে বসিয়ে দিচ্ছি, এম এর জায়গায় কত বলে দিয়েছে 5 কেজি, আর ভির জায়গায় কত বলেছে 8, আর ইউর জায়গায় 6, আর টির জায়গায় বলেছে 2, বসিয়ে দিলাম। তাহলে 5 ইন্টু 2/2 সমান কেটে গেল, তাহলে হয়ে গেল কত 5 নিউটন। অপশান এ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর যারা এটা বুঝতে পারলে না তারা আগেরগুলো দেখো, ঠিক বুঝতে পারবে। আর আমি আশা করি তোমরা 5G হয়ে গেছো আর এগুলো বোঝাতে লাগবে না। 387 বলছে ইফ অ্যান অবজেক্ট একটা বস্তু উইথ এ মাস অফ 25 কেজি, তার মাস কত 25 কেজি, মাস মানে ভর, ইজ মুভিং উইথ এ সেম অ্যাক্সেলারেশন ইজ 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যার ত্বরণ কত বলছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে চলছে, দেন দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য অবজেক্ট, ওই বস্তুর উপর যে বলটা প্রয়োগ করা হয়েছে সেটা কত। আমরা কি জানি এফ সমান কি হয় এম ইন্টু এ, এম এর মান কত 25 আর এর মান কত 8, 25 8 কত হয়ে যাবে 200 নিউটন। দেখো 200 নিউটন কোথায় আছে, অপশন এতে আছে। কি বলছে, ডেসপাইট ড্যাশ ওয়ার্কিং অন এ সাবস্টেন্স দ্য কোয়ালিটি টু নট চেঞ্জ ইন দ্য শেপ ইজ কল্ড, বলছে ড্যাশ একটি পদার্থের উপর কাজ করা সত্ত্বেও আকৃতির পরিবর্তন হওয়া গুণকে বলা হয়, দেখো এটা হয়ে যাবে এক্সটার্নাল ফোর্স। ডেসপাইট এক্সটার্নাল ফোর্স, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা হয় তাহলে এক্সটার্নাল ফোর্স কোথায় আছে, অপশান বি আর সিতে আছে। আর কি হয়ে যায়, যদি এক্সটার্নাল ফোর্স আমরা প্রয়োগ একটা কোনো বস্তুর উপর কাজ করে, একটা বাহ্যিক বল যদি কোনো বস্তুর উপর কাজ করে, দ্য কোয়ালিটি টু নট চেঞ্জ ইন দ্য শেপ ইজ কল, যে কোনো আকার পরিবর্তন হবে না কোন বস্তুর, এটা হচ্ছে এই রিগিডিটি বস্তুর। এক্সটার্নাল ফোর্স এখানে হয়ে যাবে এক্সটার্নাল ফোর্স, এখানে হয়ে যাবে রিগিডিটি। এটা কি অনমনীয়তা, এটা কি অনমনীয়তা মানে কি সেটা কঠিন। যদি এক্সটার্নাল ফোর্স কোনো পদার্থের উপর কাজ করে তাহলে কি হয়ে যাবে, কোয়ালিটি, দ্য কোয়ালিটি টু নট চেঞ্জ ইন দ্য শেপ ইজ কল, বলছে যে তার আকার কোনো পরিবর্তন করবে না, এটাকে কি বলা হয়, এটা কোন বস্তু হয়ে যাবে রিগিডিটি বা কঠিন, এটাকে অনমনীয়তা বলা হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 329 কি বলছে, 15 কেজি মাস ইজ মুভিং উইথ অ্যাক্সেলারেশন অফ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি বলছে একটা বস্তুর মাস কত 15 কেজি, আর এ কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাতে কত বল প্রয়োগ করছে এটা বের করতে বলেছে। এটা তোমরা দেখেই অ্যান্সার বলে দিতে পারছো, কত হবে 75 নিউটন হয়ে যাবে। 5 × 15 কি করে পাচ্ছে, যারা এখনো 5G হতে পারেনি তাদের জন্য এফ সমান এম ইন্টু এ, এফ
এম এর মান কত 15, এর মান কত 5, হয়ে যাবে অপশান ডি 75 নিউটন। 30 কি বলছে 10 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার চেঞ্জ টু দ্য মোমেন্টাম অফ দ্য অবজেক্ট ইন 0.02 সেকেন্ড দেন দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট ইজ। এক্ষেত্রে কি বলছে 10 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কোনো বস্তুর ভরবেগ 0.02 সেকেন্ডে পরিবর্তন হয়, তাহলে বস্তুটির উপর যে বল কাজ করছে সেটা কত হবে। আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি জেনেছি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানে কি এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এর সমান ভরবেগের পরিবর্তনের হার, হার মানে সময় দিয়ে ভাগ করছে, মানে কি হয় বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের হার সেই দিকে ঘটে। এটা আমরা নিউটনের কোন সূত্র থেকে জানতে পেরেছি, সেকেন্ড ল, তাই না। এক্ষেত্রে সেটাই বলেছে, এই যে এম ভি মাইনাস এম ইউ, এটাকে আমরা এরকম লিখতে পারি, দেখো আরেকটা কিভাবে লিখতে পারি, এম ভি মাইনাস এম ইউ বাই টি, এটার সমান আমরা কি লিখতে পারি, এম যদি দুজনের মধ্যে কমন নিই তাহলে কি হবে এম ভি মাইনাস ইউ বাই টি, আর এই এম ভি মাইনাস ইউ এইটার মান ওরা বলে দিয়েছে কত 10, আর টির মান বলে দিয়েছে কত 0.02 সেকেন্ড, সমান কি হবে এফ হবে। এবার দেখো এই যদি পয়েন্ট তুলে দিই কি হয়ে যাবে উপরে আরও 100 হয়ে যাবে, এবার 2 এর সাথে যদি এটা কাটি কত 2 5 10, এফ সমান কত হয়ে যাবে 5 100 500 নিউটন। দেখো কোথায় 500 নিউটন আছে, অপশান সিতে আছে। তাহলে এক্ষেত্রে কি হবে যে ভরবেগটা দিয়েছে সেটা উপরে বসিয়ে দেবে আর নিচে যে সময় আছে সেটা বসিয়ে দেবে, যেটা অ্যান্সার হবে সেটাই বসিয়ে দেবে। 331 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এফেক্ট অফ দ্য আনব্যালেন্স ফোর্স অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট, বলছে কোনটি বস্তুতে ভারসাম্যহীন বল প্রয়োগের প্রভাব নয়, বা আনব্যালেন্স ফোর্স যে ওই বস্তুর উপর প্রয়োগ করছে তার ফলে কোনটা প্রভাবিত হবে না। দেখো এক্ষেত্রে এটা আনব্যালেন্স ফোর্স, দেখো এদিকের লোকেরা কত 300 নিউটন বল প্রয়োগ করছে, এদিকের লোকেরা 400 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে আনব্যালেন্স ফোর্সটা কত হয়ে যাবে 100 নিউটন হয়ে যাবে। তাহলে এই দড়িটা কাদের দিকে যাবে, এই এই যারা বাঁ দিকে আছে, তোমাদের বাঁ দিকে যারা আছে তাদের দিকে যাবে দড়িটা, আর ডান দিকে যারা আছে তারা তো কম বল প্রয়োগ করছে, 300 নিউটন মানে কম। দেখো না এদের কাছে 300 টাকা আছে, এদের কাছে 400 টাকা আছে, তাহলে কাদের কাছে বল বেশি, যাদের কাছে 400 টাকা আছে। দেখো আনব্যালেন্স ফোর্স কিসের উপর নির্ভর করে দেখো বা প্রভাব পড়ে, চেঞ্জ ইন দ্য স্পিড অফ দ্য অবজেক্ট, একটা বস্তুর গতি পরিবর্তন করতে তার উপর আনব্যালেন্স ফোর্স নির্ভর করে। কি করছে চেঞ্জ ইন দ্য ডাইরেকশন অফ দ্য মোশন অফ দ্য অবজেক্ট, একটা বস্তুর গতির দিকে গতির যে দিক সেটা পরিবর্তন করতে আনব্যালেন্স ফোর্সটা কাজে লাগছে। আবার কি বলছে অপশন সিতে কি বলছে ডাজ নট কজ চেঞ্জ ইন দ্য স্পিড অফ দ্য অবজেক্ট, বস্তুর গতির পরিবর্তন ঘটায় না, তাহলে কি এটা তো ভুল, কারণ কি করছে ও তো বস্তুর গতির পরিবর্তন ঘটাচ্ছে, তাহলে ওরা বলছে কোনটা ভুল হবে, দেখো এখানে প্রভাব নয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ডিতে কি বলছে চেঞ্জ ইন দ্য স্টেডি স্টেট অফ দ্য অবজেক্ট, একটা বস্তু স্থির অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, হ্যাঁ কারণ সে গতি নিয়ে যাচ্ছে মানে কি তার স্থির অবস্থায় পরিবর্তন ঘটাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি, যে এটা ভুল বলেছে বস্তুর গতির পরিবর্তন ঘটায় না, এই কথাটা ভুল বলেছে, কারণ আনব্যালেন্স ফোর্স বস্তুর গতির পরিবর্তন ঘটায়। 32 কি বলছে when two equal force are acting on a body and in the opposite direction the force acting on the body become, দেখো এদিক থেকে একটা লোক ধরো 5 নিউটন বল প্রয়োগ করছে, আর এদিক থেকে এই যে লোকটা ঠেলছে এটা 5 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে দুজনে তো একই, দুজনে কি করছে বিপরীত দিক থেকে বল প্রয়োগ করছে এবং সমান বল প্রয়োগ করছে। আমি বলেছিলাম যে তোমাদের যখন একটু এই বলের চ্যাপ্টারে প্রথম কোশ্চেনটা যখন করেছিলাম, যখন দুটো বল একই দিক থেকে প্রয়োগ করা হয় তখন আমরা কি করি এই বল দুটোকে যোগ করে দিই, আর যখন দুটো বল বিপরীত দিক থেকে প্রয়োগ করে সেটা কি করে দিই আমরা বিয়োগ করে দিই, তাহলে দেখো 5 - 5 সমান কত হয়ে যাবে 0, তাহলে এক্ষেত্রে কি করছে তারা, তাদের যে লব্ধি বলটা হচ্ছে কত বল, সেটা লব্ধি বলটা হয়ে যাবে 0। দেখো এই দিক থেকে যদি 5 নিউটন বল প্রয়োগ করে, আবার এ যদি এদিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করে, দুজনে তো সমান বল প্রয়োগ করছে, তাহলে এক্ষেত্রে লব্ধি বল বা মোট কার্যকর বল কত হয়ে যাবে 0 হয়ে যাবে। করে পেলাম, দেখো এখানে আমি লিখেছিলাম যখন বিপরীত দিক থেকে বল প্রয়োগ করে তাদের বিয়োগ বল করতে হয়, আর একই দিক থেকে যখন বল প্রয়োগ করে তাদের যোগ করতে হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। দেখো এই ছবিটা ভালো করে দেখো তোমরা, এই লোকটা এই দিক থেকে বল প্রয়োগ করছে আবার এই লোকটা এই দিক থেকে বল প্রয়োগ করছে, তাহলে এদের নিট ফল কত হচ্ছে 0। 333 কি বলছে when a continuous force act on an object 8 kg mass for 2 seconds it increase the velocity of the object 4 meter per second to 9 meter per second, what is the magnitude of the applied force। দেখো এরকম অঙ্ক তোমরা আগে করেছো, তাই আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এখানে কি বলছে m মানে 8 কেজি,
টি মানে বলেছে 2 সেকেন্ড, আর কি বলেছে ইউ বলে দিয়েছে 4 মিটার পার সেকেন্ড, আর ভি বলেছে কত 9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর এখানে এফটা জানতে চেয়েছে, এফ কত হবে, আমরা কি জানি এফ সমান এ, আর এ সমান কি হবে জানি ভি মাইনাস ইউ বাই টি, তাই না। এবার বসালাম এম এর জায়গায় কি লিখলাম 8, আর দেখো এর জায়গায় আমি কি লিখছি ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভির মানটা কত 9 মাইনাস 4, আর নিচে টি মানে কত 2, তাহলে লিখছি কত 8 ইন 5 বাই 2, এই 2 এর সাথে 8 কেটে দিলে কত হবে 2 4 8, তো অপশান সিতে আছে 20। আশা করি এই অঙ্কগুলো তোমরা করে নিয়েছো। 34 কি বলছে, হোয়াট ইজ কল পুশিং অর পুলিং অ্যান অবজেক্ট টু মুভ ইট, কোনো বস্তুকে সরানোর জন্য ধাক্কা দেওয়া বা টেনে আনাকে কি বলা হয়। দেখো এই যে ছেলেটা আছে, দেখো এই ছবির দিকে একবার তোমরা তাকাও, দেখো এই পারে যে ছেলেটা আছে কি করছে, এ পুশ করছে, আর এ কি করছে টানছে, পুশ মানে কি ঠেলা, এটাকে বলা হয় টয়কার লয়কার ঠেলা, আর এ কি করছে টানছে, টানছে, এই টানা আর ঠেলা এটা কি করছে, এটা তো বল প্রয়োগ করছে, তাই না। এটা কিসের মধ্যে পড়ে, অপশন বি তে ফোর্স, ফোর্সের মধ্যে পড়ে। এটাকে পুল বলছে, এ যে এই দড়ি বেঁধে টানছে এটাকে বলা হয় পুল, আর এই যে ঠেলছে এটাকে বলে পুশ। আমরা দেখেছি বড় বড় যখন শপিং মল বা কোনো বড় দোকানে যায় তখন সেখানে লেখা থাকে পুল অর পুশ। পুল মানে কি তুমি বাইরের দিকে টানো, আর পুশ মানে কি ভিতরের দিকে ঠেলো। এটা কি বলছে ঠেলা বা টানা, এটা কি একটা, এটা বল, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি, বল একটা। 335 কি বলছে, ফোর্স বিটুইন টু বডিজ, দুটো বস্তুর মধ্যে যে বল প্রয়োগ করা হয় অলওয়েজ, অলওয়েজ কি হয়, অলওয়েজ ইউজ ইন দ্য সেম, একই বল প্রয়োগ করা হয় অ্যান অপোজিট ডাইরেকশানে। এটা আমরা কোন সূত্র থেকে পেয়েছি, যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পেয়েছি। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বল নিউটনের তৃতীয় সূত্র থেকে, নিউটন থার্ড ল, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, যে প্রত্যেক বস্তুর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এখানে সেটাই বলেছে ইউজ ইন দ্য সেম অ্যান্ড অপোজিট ডাইরেকশন, বিপরীত প্রতিক্রিয়া এবং সমান বল, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ। 36 কি বলছে, ড্যাশ ইজ দ্য ইন্টারাকশন বিটুইন টু অবজেক্ট, ড্যাশ হলো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ, এটা কি বল একটা, কারণ কি যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, একটা বস্তু যদি ক্রিয়া বল প্রয়োগ করে তাহলে আরেকটা বস্তু কি করবে, তাকে প্রতিক্রিয়া বল দেবে। এবার বলো বল কি স্কেলার রাশি না ভেক্টর রাশি, বল হচ্ছে ভেক্টর রাশি, এটা আমি তোমাদের আগে বলিনি, বল ভেক্টর রাশি। তিনশো 37 কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিচুয়েশন ইজ দ্য ওয়ার্ক ডান বাই নেগেটিভ ফোর্স, নিজের কোন পরিস্থিতিতে নেতিবাচক বল দ্বারা কাজ করা হয়। তাহলে নেগেটিভ কাজ কি করা হয়, আমরা তোমাদের যখন কার্য পড়াই তখন কি বলেছিলাম, যে এইদিকে যদি আমি বল প্রয়োগ করি আর যদি বলের প্রয়োগ বিন্দু সরণ যদি বিপরীত দিকে হয়, এইদিকে যদি ডি হয়, তাহলে সেক্ষেত্রে কাজ কি করে নেগেটিভ কাজ। তাহলে দেখো এখানে কি বলছে, অপশন এতে কি বলছে, হোয়েন অ্যান অবজেক্ট মুভস ইন দ্য ডাইরেকশন অফ দ্য পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ ফোর্স, বলছে এরকম বলছে, ইয়েতে অপশন কি বলছে পারপেন্ডিকুলার, একজন আরেকজনের 90 ডিগ্রি, যদি এদিকে সরণ হয় এদিকে বল প্রয়োগ করছে বলছে, তাহলে এক্ষেত্রে কার্য কত হয়ে যায়, এই বলেছিলাম cos 90 ডিগ্রি হয়ে যায় না, cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান 0, তাহলে ইয়েতে কি কাজ করছে, 0 কাজ করছে। ডিতে কি বলছে, হোয়েন দ্য অবজেক্ট মুভস অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ডাইরেকশন অফ দ্য ফোর্স, বলছে যেদিকে বল প্রয়োগ করছে সেদিকেই তার কি হচ্ছে সরণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কার্য কত হয় cos 0 ডিগ্রি হয়ে যায়, cos 0 ডিগ্রি, এর cos 0 ডিগ্রির মান কত 1, আবার তাহলে বি হবে না, তাহলে সি দেখো কি বলছে, হোয়েন অ্যান অবজেক্ট মুভ ইন দ্য অপোজিট ডাইরেকশন অফ দ্য ফোর্স, দেখো এই সিটাই অ্যান্সার হবে, কেন, কারণ দেখো এদিকে বল প্রয়োগ করছে আর এদিকে সরণ হচ্ছে, তাহলে এদের মধ্যে কোণ কত হয়ে যাচ্ছে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর cos 180 ডিগ্রির মান কত, cos 180 ডিগ্রির মান -1, তাহলে এক্ষেত্রে কি করছে নেগেটিভ কাজ করছে, আর এটাই ওরা জানতে পেরেছে যে কিভাবে হবে, তাহলে অপশন সি এর অ্যান্সার। এই কোশ্চেনটা বুঝতে পারো না, তোমরা আগের ভিডিওতে দেখো কার্যক্ষমতা শক্তি যেখানে আমি করিয়েছিলাম ওই ভিডিওগুলো দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। 338 কি বলছে, হোয়াট ইজ দ্য ফোর্স এক্সার্টেড অন এনি অবজেক্ট বাই এ সলিড সারফেস ইন দ্য নর্মাল ডাইরেকশন, সাধারণ দিকে কঠিন পৃষ্ঠ দ্বারা কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয় তাকে কি বলা হয়, দেখো এখানে যে ছবিটা আছে দেখো ওটাকে বলা হয় নর্মাল ফোর্স। এই যে পৃষ্ঠটা আছে সেটা কি কঠিন পৃষ্ঠ, কি হবে, এটা তো কঠিন পৃষ্ঠ তাই না,
এখানে কি হবে, এ যখন যাবে এটা কি করবে, বাধা সৃষ্টি করবে। এই বস্তুটা যখন এদিকে মুভ করবে তখন কি করে, বাধা সৃষ্টি করবে। এই যে কঠিন পৃষ্ঠ দ্বারা বাধা সৃষ্টি করে এটাকে বলা হয় নর্মাল ফোর্স বা স্বাভাবিক বল। অপশন এ সঠিক অ্যান্সার। 339 কি বলছে, অ্যান এক্সাম্পল অফ পুলিং ইজ, দেখো একটু আগেই তোমাদের বললাম যে পুলিং যেটা কি করে সেটা একটা কি, পুল আর পুশ, এটা কি একটা ফোর্স বা বল। এবার বলছে পুল নিচের কোনটার উদাহরণ, তাহলে দেখো হোস্টিং দ্য ফ্ল্যাগ, যখন একটা পতাকা তোলা হয় তখন কি হয়, দড়ি আমরা টানি, দড়ি টেনে টেনে কি করি, সেই পতাকাটা তুলি উপরের দিকে, তাহলে এখানে টানার উদাহরণ কোনটা হয়ে যাচ্ছে, অপশন এ হয়ে যাচ্ছে। আর দেখো বিতে কি বলছে, ওপেনিং দ্য ডোর, দরজা খোলা, এটা কি, এটা কি, এটা পুশের উদাহরণ, পুশ করছে। আবার দেখো লিফটিং দ্য সার্টেন, পর্দা ওঠানো, এটা কি পুশ। আবার এই ছেলেটিকে ঠেলে ফেলে দেওয়া, এটা কি পুশ, ইউএসএইচ পুশ। আর এটা কি পুল, এটা টানা, আর এই পুশ মানে কি ঠেলা, একার লয়কার ঠেলা, আর এটা টয়কার টানা। দেখো সেই যে ছবিটা দেখিয়েছিলাম তোমাদের, দেখো এটা পুল আর পুশের ছবিটা দেখো, এই ছেলেটা কি করছে, এই ছেলেটা টানছে, দড়ি বেঁধে টানছে, আর এই ছেলেটা কি করছে, পুশ করছে এদিকে দেখো। কি বলছে, অল ফোর্স হ্যাভ, সমস্ত শক্তি এখানে আছে, সমস্ত বলেতে আছে, কি হবে বল, কি বল একটু আগেই বলে দিলাম, বল কি ভেক্টর রাশি, VCTO আর ভেক্টর কোয়ান্টিটি, QUANTITY কোয়ান্টিটি মানে কি ভেক্টর রাশি। বল তাহলে কি হলো, ভেক্টর রাশি, তাহলে এর কি আছে, ভেক্টর রাশি মানে কি যার যে রাশির মান এবং অভিমুখ দুটোই আছে সেটাই ভেক্টর রাশি। দেখো অপশন এতে হবে, বোধ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, উভয় মাত্রা এবং দিক আছে, তাই না। 341 কি বলছে, এ কার ইজ রানিং অ্যাট এ স্পিড অফ 72 কিমি/আওয়ার, ইট টেক্স 4 সেকেন্ড টু স্টপ আফটার অ্যাপ্লাইং দ্য ব্রেক। বলছে একটা গাড়ি কি গতিবেগ নিয়ে চলছে, 72 কিমি/ঘন্টা গতিবেগ নিয়ে চলছে, ইট টেক্স, এটা 4 সেকেন্ড সময় নেয়, টু স্টপ আফটার অ্যাপ্লাইং দ্য ব্রেক, ব্রেক করার পর 4 সেকেন্ড সময় নেয় এই গাড়িটাকে দাঁড় করাতে। ইফ দ্য মাস অফ দ্য কার ইজ 100 কেজি, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য ব্রেক, ব্রেক দ্বারা প্রয়োগ করা বলের মাত্রা কত হবে বা মান কত হবে সেটা বের করতে। ঠিক আছে, এখানে আমরা কি জানি, ভিটা জানি, সে ব্রেক করেছে মানে 0, ইউটা জানি কত 72 কিমি/আওয়ার। ঠিক আছে, আর কি জানি, আর টি জানি আমরা কত 4 সেকেন্ড। আর কি বের করতে বলেছে আমার, না আর একটা জানি, মাস জানি 1000 কেজি বা 1000 কেজি। এবার দেখো আমরা একটু আগে তোমাদের বলেছিলাম ইয়ে সমান কি হয়, V-U/T, তাহলে এখান থেকে ইউর মানটা বের করে নিচ্ছে। দেখো এখানে ইউ কিসে আছে, কিমি/আওয়ারে আছে, আর এগুলো কিসে আছে, দেখো এটা সেকেন্ড আছে, এটা কেজিতে আছে, তাহলে এটাও সেকেন্ড মিটারে আনতে হবে, আর এটা সেকেন্ডে আনতে হবে, কারণ এসআই পদ্ধতি আনতে হবে। তাহলে কি করব, 72 ইন্টু 1000 মিটারে আনতে গেলে, আর এই যে নিচে ঘন্টাটা আছে সেটা কি করতে হবে, 60 ইন্টু 60, সেটা কি হয়ে যাবে, সেকেন্ডে হয়ে যাবে। এবার দেখো কাটাকুটি করো, এই 0 6 36, 72 হয়ে যাবে। দেখো এখানে কত বেরিয়েছে, মিটার পার সেকেন্ড। দেখো 2 এর সাথে 10 গুণ করলে কত হবে, 20 হবে, 20 মিটার পার সেকেন্ড। এবার এখানে বসাচ্ছি, দেখো ভির মান কত 0, ইউর মান কত 20, নিচে কত আছে 4। দেখো এখানে 0 থেকে যদি 20 বিয়োগ করি কত হবে, -/4, তাহলে কত হবে 4×5 = 20, কত হবে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে মাইনাস এসছে কেন, এটা তোমার মন্দন বলে, কারণ একটা বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন, আর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তাহলে এক্ষেত্রে কি এসছে, মাইনাস এসছে মানে কি মন্দন এসছে, বা সেটাকে বলা হয় নেগেটিভ অ্যাক্সেলারেশন বা মন্দন। এবার দেখো এবার আমরা কি জানি, এফ সমান কি জানি, এম ইন্টু এ, তাই না। এবার এম এর মান কত আমরা জানি 1000 কেজি, ইন্টু এর মান আমরা কত পেলাম 5। এই নেগেটিভ চিহ্ন এসছে মানে এটা শুধুমাত্র মন্দনের চিহ্ন এসছে, এটা কোনো এখানে অ্যাপ্লাই হবে না। তাহলে কি লিখতে পারি, 5 ইন্টু 10^3, এই যে 1000 আছে সেটাকে আমি কি লিখতে পারি 10^3 এত। ঠিক আছে, দেখো এটা এখানে আছে, অপশন ডিতে আছে 5 ইন্টু 10। 342 কি বলছে, এ ফোর্স অফ 20 নিউটন ইজ অ্যাপ্লাইড অফ অ্যান অবজেক্ট অ্যান্ড ইট অ্যাক্সেলারেটেড উইথ এন অ্যাক্সেলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলছে কি একটা বস্তুর বল প্রয়োগ করছে, কত বল প্রয়োগ করছে একটা বস্তুর, যার ফলে যার ত্বরণ হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওই বস্তুর ভর কত এটা আমাকে বের করতে বলেছে। আমরা কি জানি, এফ সমান কি হয় এম ইন্টু এ, তাহলে এম এর জায়গায় এফ এর জায়গায় আমি বসালাম 20, এম এর জায়গায় কত জানি না এম বসিয়ে দিলাম, আর এর মান কত 2, তাহলে এম সমান সমান কত হয়ে যাবে 2 × 20 হয়ে যাবে 10
দেখো এখানে কোথায় আছে, অপশন ডিতে আছে 10 কেজি। 343 কি বলছে, দ্য ফোর্স অফ গ্র্যাভিটি অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ইজ নোন অ্যাজ, যে বলছে যে একটা বল গ্র্যাভিটি যারা যে বা অভিকর্ষ ত্বরণ যারা কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয় সেটাকে কি বলা হয়। দেখো এই বলটাকে বলা হয় ডব্লু সমান এমজি হয়। এই ডব্লু কি, ডব্লু মানে ভার বা ওজন বস্তুর, সেটাই তো এই অভিকর্ষ যে বল দ্বারা যে আমরা বলটা প্রয়োগ করি সেটা কি ডব্লু হয়ে যায় বা বস্তুর ভার হয়ে যায়, হয়ে যাবে অপশান। 344 কি বলছে, হোয়েন টু ইকুয়াল ফোর্স আর অ্যাপ্লাইড এগেনস্ট ইন এ বডি ইন দ্য অপোজিট ডাইরেকশন দ্য টোটাল ফোর্স ইউজ ইন দ্য বডি উইল বি। দেখো এরকম অঙ্ক, এরকম কোশ্চেন তোমরা আগেও পড়েছো। কি বলছে, যখন একটা বস্তুর উপর দুদিক থেকে ইকুয়াল ফোর্স দেবে, তাহলে কি এদিক থেকে ধরো 5 নিউটন বল প্রয়োগ করছে, এদিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে কি হবে, দুটো বিপরীত দিক থেকে বল প্রয়োগ করছে, তাহলে এদের কি হয়ে যায়, 5 - 5 সমান কত হয়ে যাবে, 0। দেখো 0 হয়ে যাবে। তাহলে দেখো না এটার ছবিটা দেখো, এই লোকটা এদিক থেকে ঠেলছে, এই লোকটা এদিক থেকে ঠেলছে, এটা যদি 5 নিউটন হয় তাও 5 নিউটন হয়ে যাবে, তাহলে এদের মোট রেজাল্ট ফোর্স কত হয়ে যাবে, 0, বা লব্ধি বল কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। 345 কি বলছে, অ্যান অবজেক্ট মুভ অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড হোয়েন নো অ্যাক্টিং অন ইট, একটা বস্তু একটা ধ্রুবক গতিতে চলাচল করছে যখন এটিতে কোনো কি করা না হয়, কি প্রয়োগ না করা হয়, কি প্রয়োগ করছে না, ধরো একটা বস্তু এরকম কন্টিনিউ চলে যাচ্ছে ধরো একটা বাস, এই বাসটা কি করছে, কন্টিনিউ এগিয়ে যাচ্ছে সামনের দিকে, কি করছে, যদি আমি এতে বল এই দিক থেকে যতক্ষণ না প্রয়োগ করবো সে কি করবে, সে কন্টিনিউ চলে যাবে, তাকে আমি থামাতে পারবো না। তাই বলছে এই বাসটা কন্টিনিউ চলছে, তাহলে আমরা তাতে কি প্রয়োগ করিনি, কারণ তাতে আমরা কোনো বল প্রয়োগ করিনি, সেই জন্য বাসটা অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি। 346 কি বলছে, দেখো এরকম অঙ্ক তোমরা আগেও করেছো, দেখো 346টা তোমরা পড়ো। দেখো কি বলছে, যখন একটা ধ্রুবক বল 8 কেজি ভরের একটা বস্তুর উপর 3 সেকেন্ডের জন্য কাজ করে তখন এটির বস্তুর গতিবেগ কত হয়ে যায়, 4 মিটার পার সেকেন্ড থেকে 6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। অভিকর্ষ বল দ্বারা ব্যবহৃত, অভিকর্ষ বল কত ব্যবহৃত হয়েছে সেটাই বের করতে বলেছে। তাহলে এখানে আমরা কি কি জানি, এম জানি কত 8 কেজি, টি জানি কত 3 সেকেন্ড, আর কি জানি ভি জানি কত 6 মিটার পার সেকেন্ড, ইউ জানি কত 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখানে কি বের করতে বলেছে, এফ বের করতে বলেছে, এফ সমান কত, আমরা কি জানি এফ সমান এম ইন্টু এ হয়, আর এর মান আমরা আগে থেকে জেনেছি কি ভি মাইনাস ইউ বাই টি। এবার এম এর জায়গায় আমি কি বসাচ্ছি, 8 বসাচ্ছি, এবার দেখো এর জায়গায় আমি কি বসাবো, ভি মাইনাস ইউ বাই টি, তাহলে কত 6 - 4 বাই টি, কত বলেছে, টি বলেছে 3, তাহলে 3 বসিয়ে দিলাম, মান কত হয়ে যাবে 8 ইন্টু 2/3, তাহলে কত হয়ে যাবে 16/3, তাহলে 16/3 করলে 3 × 5 = 15, 5.33 নিউটন। অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো 347 সেই একই কোশ্চেন, তোমরা এই কোশ্চেনের অ্যান্সার কত হবে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা যদি না পারো আমি পরে ভিডিওতে আবার করে দেবো। আশা করি তোমরা এখন 5G হয়ে গেছো, তোমরা সম্পূর্ণ করতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।